এতদিন বাদে সাফল্যের দোরগোড়ায় এসে তুমি বিশ্বাস করতে চাইছো না, কিন্তু আমি তোমাকে বলছি খনার বিবাহ হবেই। আপনারা বুঝতে পারছেন? এসো বোন। গৌরকিমা, কিছু বলবে তুমি? আমি শুধু তোমাকে একটাই কথা বলতে চাই খনা, যে আজকের পর থেকে তোমার আর কোনো দায়িত্ব আমার উপর নেই। ব্যাস, আর কিছু বলতে চাই না আমি, কিছু। কি ব্যাপার গৌরকিমা, হঠাৎ তুমি এই কথা বলছো? আমি এই নিয়ে তোমার সাথে আর একটা কথা বলতে চাই না খনা। গৌরকিমা, তুমি এইভাবে বলছো কেন? একবার ভাবো তো, তুমি যদি এইভাবে বলো তাহলে আমার অবস্থা কি হবে? কেন? এই প্রাসাদে তো তোমার ভালো মন্দ দেখার জন্য তোমার অনেক গুরুজনেরাই আছে, সেখানে আমি তো একজন অবাঞ্ছিত মাত্র। দোহাই তোমার গৌরকিমা, দোহাই, আমাকে বলো না দয়া করে, কি হয়েছে কি আমাকে দয়া করে বলো না, বলো। আমার খনামাকে আজ থেকে কনের সাজে সাজিয়ে তুলতে হবে, যেন ওকে দেখে মনে হয়। কি বলছো তুমি ঐশিকা? আমি কিছু খনার বিবাহ এখন না হলে
আর কয়েকদিন পরে খনার কি হবে, কে ওকে দেখবে, সেটা একবার ভেবেছিস? খনার বিবাহ হবে এবং এই সিদ্ধান্ত গৃহীত, ব্যাস। আর আমিও তোমাকে বলে রাখলাম, আমার দেহে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত খনার এই বিবাহ আমি কিছুতেই হতে দেব না। বেরিয়ে যা, বেরিয়ে যায় ঘর থেকে। আমি তোর মুখ দর্শন করতে চাই না, বেরিয়ে যা। মা, মা তোমায় এ কথা বলেছে? হ্যাঁ খনা, আমিও শুনে মনে হচ্ছিল নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। ওই শিখা যে এই কথা আমাকে বলতে পারি, এটা আমার কাছেও ছিল অবিশ্বাস্য। কৌরকিমা, কেঁদো না কৌরকিমা, কেঁদো না। দেখো, মা এই কথা বলেছে ঠিকই, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস মা যা বলেছে তা কিন্তু একটাও তার মনের কথা নয়। সেটা আমি কেমন করে মানবো খনা? আমার তো মনে হচ্ছে তোমার সঙ্গে বোধহয় কথা বলাই উচিত নয় আমার। এভাবে বলো না কৌরকিমা, এভাবে বলো না। তুমিও তো আমার মায়ের মতো। ছোটবেলা থেকে আমি মনে করে এসেছি যে আমিও তোমারই সন্তান। না খনা, আজ আমার নিজেকে তোমার মা হিসেবে ভাবতেও বড় কষ্ট হচ্ছে খনা। কেন কৌরকিমা, কেন এভাবে বলে আমাকে কষ্ট দিচ্ছে বলো তো, কেন? আমি আমি তোমাকে কষ্ট দিতে চাই না খনা, একটু চাই না, কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে তোমার ব্যাপারে তোমার সঙ্গে কথা বলাটাও আমার কোনো অধিকার নেই। কিন্তু আমি যেটা মানতে পারছি না কৌরকিমা, আজ আমি তোমাকে প্রতিজ্ঞা করছি, সব সময় তুমি আমার মঙ্গল চেয়ে এসেছো। কোনোদিনও কারোর কথায় তুমি কর্ণপাত করো। তাই এবার থেকে আমি তোমার কথা ছাড়া আর কারোর কথায় কান দেব না, এমনকি মায়ের কথা দিও না। খনা, হ্যাঁ কৌরকিমা, এ আমার প্রতিজ্ঞা। না খনা, না, সেটাও যে বড় অন্যায় হবে খনা। আমি কোনো ন্যায় অন্যায়কে গুরুত্ব দিচ্ছি না কৌরকিমা, গুরুত্ব দিচ্ছি না। এবার থেকে তুমি যা বলবে শুধুমাত্র আমি তাই শুনবো। প্রণাম রাজকুমারী। রাজপুরোহিত মশাইয়ের পুত্র মিহির আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। বেশ, তুমি যাও, তাকে ভিতরে আসতে বলো। ভালোই হলো, মিহির এসে গেছে। এখন তোমরা দুজনে অধ্যয়নে মনোনিবেশ করতে পারবে, যেটা এখন তোমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় খনা। যাও, তোমরা নিরিবিলিতে দুজনে অধ্যয়ন করো, আমি আসি। খনা, অমন ভাবে কি ভাবছো? মন খারাপ? না, তেমন কিছু না। আমার কাছে গোপন করতে চাইছো? অবশ্য তোমাদের রাজপরিবারে কোনো সমস্যা হলে বাইরের একজন হিসেবে আমার না শোনাটাই উচিত। তা নয় মিহির। তবে
তাহলে কি তোমার বিবাহ হয়ে যাবার পর তুমি চিরতরের জন্য এই সিংহল ছেড়ে চলে যাবে? জানি না মিহির। তাহলে এই শিক্ষা গ্রহণ, এই অধ্যয়ন, এইসবের মূল্য কি? মিহির, আমার ভবিষ্যৎ নির্ধারণ করা থেকে এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো সিংহলের ভবিষ্যৎ নির্ধারণ করা। তাই এখন সিংহলের ভবিষ্যৎ নিয়ে গণনা করাটা কি শ্রেয় নয়? সিংহলের ভবিষ্যৎ? হ্যাঁ মিহির, গত রাতে আমি গ্রহ নক্ষত্রের এক অদ্ভুত অবস্থান দেখেছি, আর সেই অবস্থানের কারণ আমাদের নির্ণয় করা উচিত। ঠিক আছে, তবে তাই হোক। না, এই গণনা করে তো আমি তো কোনো ফলাফলই পাচ্ছি না। আমিও না, গণনা যে অসমাপ্তই থেকে যাচ্ছে। তাহলে উপায়? জানি না, তবে এই গণনার ফলাফল এত সহজে সম্পূর্ণ হবে না। কিন্তু একটা উপায় আছে মিহির। কি উপায়? আশ্রমে যে পদ্ধতি আমাদের শেখানো হয়েছে, যদি সেই পদ্ধতিতে একবার গণনা করা যায়। অর্থাৎ? অর্থাৎ দুজনের মনোসংযোগ একত্র করে যদি আমরা এই গণনা করি, তাহলে এই সুফল আমরা নিশ্চয়ই পাবো। না না, তার কোনো মানে নেই। মিহির, আশ্রমে যখন শেখানো হয়েছে তখন এর মানে নিশ্চয়ই আছে। আর সিংহলের স্বার্থে আমাদের সমস্ত চেষ্টা করাই উচিত মিহির, তাই না? দাও মিহির, এদিকে হাতটা বাড়িয়ে দাও। আমার বিশ্বাস এতে সিংহলের উপকার হবে। একে একই দৃশ্য দেখলাম আমি। আমিও আমিও যে এক চূড়ান্ত গণনার ফল দেখতে পেলাম খানা। ভারতবর্ষে দাক্ষিণাত্যে প্রবল খাদ্যভাব দেখা যাবে, যদিও সিংহলে খাদ্যভাবে প্রভাব পড়বে না, কিন্তু কিন্তু সিংহলের উপর আক্রমণ হতে পারে। আমিও আমিও ঠিক একই ফল দেখতে পেলাম খানা। আমি জানতাম, সেজন্যই তো আমি বলেছিলাম একত্রে গণনা করলে আমরা ফলাফল পাবই। কিন্তু আর সময় নষ্ট নয়, এই কথাটা সবাইকে জানানোর আগে প্রধানমন্ত্রী মশাইকে আগে জানানো উচিত। হ্যাঁ মিহির, সিংহলের উপর আক্রমণের যখন সম্ভাবনা তৈরি হয়েছে, তখন এই খবরটা সবার আগে জয়মকেই জানানো উচিত। চলো মিহির, এক্ষুনি চলো।
বাহ, আমার সকালটা যে সার্থক হয়ে উঠল। সিংহলের রাজকুমারীর মুক্তছাড়া হাসি দেখার সৌভাগ্য কি সবার হয়? কেন কর্ণিমা, আমি কি সবার সঙ্গে হাসি মুখে কথা বলি না? না না, বলো তো। তবে তবে আসলে এতকাল মন্ত্রিমণ্ডলের সকলেই তোমার বিরোধিতা করছিলেন, তাই ভাবলাম তুমি হয়তো অনুতপ্ত হয়ে রয়েছো। হ্যাঁ, অনুতপ্ত তো হয়ে রয়েছি। খাদ্যমন্ত্রী মশাই আহত হলেন, কিন্তু তা বলে আমি সারাক্ষণ পাংশু মুখে থাকবো কেন? সে তো বটেই। সত্যি কথা বলতে কি খনা, আমরা সকলেই চাই তোমার মুখে যেন সারাক্ষণ হাসি লেগে থাকে। তোমাকে ঘিরেই তো আমাদের হাসি আনন্দ, তাই না? যাক, শুনেও ভালো লাগলো। সবাই আমার জন্য এত ভাবে, এটা শুনে কত ভালো লাগে, তাই না? আসলে খনা, তুমি সিংহলের ভাগ্যলক্ষ্মী। তোমাকে নিয়ে তো সকলেই চিন্তিত থাকবে, এতে আশ্চর্য হবার কি আছে? খনা, নাও এটা খেয়ে নিয়ে দ্রুত তৈরি হয়ে নাও, না হলে আশ্রম যেতে বিলম্ব হয়ে যাবে। নাও। কৌরকি মা, আশ্রমে যেতে আমার বিলম্ব হবে না, কিন্তু তা বলে এটা কি? কিন্তু তা বলে এসব আমি কোনো কথা শুনবো না, এটা তোমাকে এক্ষুনি খেতেই হবে খনা। কৌরকি, তোমাকে আজ চিন্তিত বলে মনে হচ্ছে। চিন্তিত? কই, না তো, চিন্তিত নয় তো। আর তাছাড়া আমি চিন্তিত হলে কি আপনি বিশেষ খুশি হবেন?